কোনো এক লোক মোটিভেশন দিয়েছিল যে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। এই যে আমাদের কৃষক জাতি ভাই, এরা যে পরিমাণ পরিশ্রম করে, এরকম পরিশ্রম কেউ করে? কই, এদের তো কোনো সৌভাগ্য নেই, আমার দেখা খুব কম। এদের পাছার তেনা থাকে না, এত কষ্ট করে। এই যে দেখেন, কাদা, জল, বৃষ্টি, এইগুলোর ভিতর পাট কাটে, বিভিন্ন কিছু উৎপাদন করে, ফসল ফলায়, ন্যায্য দাম পায় না। ন্যায্য দাম না পাইলে এদের সৌভাগ্য কীভাবে আসবে বলেন? এরা শুধু পরিশ্রমই করে যাচ্ছে। এরা সব থেকে, এই সমাজের সব থেকে অসহায় লোক। আর তুমি মিয়া মোটিভেশন দিতে পারো না? তোমার মুখ আছে, তোমার মোটামুটিভাবে তুমি খায়নোয় তেলে আছো, মোটিভেশন দেওয়া যাচ্ছে না। মোটিভেশন এখানে এসে দেখো, পাছার তেনা থাকবে না। মোটিভেশন কোথা দিয়ে পালাবে তুমি টেরই পাবা না মিয়া। এখানে এসে দেখো, পাছার তেনা থাকবে না। কৃষকরা সব থেকে অবহেলিত জাতি। এই তোমাদের কারণে এই দেখা গেছে এইখান থেকে যা উৎপাদন হবে, এইখান থেকে দুর্নীতিবাজ, বাংলাদেশের যত সকল দুর্নীতিবাজ, মানে আরামায়েশে থাকা তাসখোর, প্লাসখোর, যারা ব্যবসা বাণিজ্য নিয়ে জড়িত, তারা হচ্ছে লাভবান হবে। কিন্তু এই অ্যাকচুয়াল লোকজনগুলা তারা কখনো লাভবান হয় না বেসিক্যালি। বুঝতে পারছেন? এদের পাছার তেনায় থাকে না, নুন আনতে পান্তা ফোলায়, দিন আনে দিন খায়। এদের অবস্থা খুবই শোচনীয়, দিন দিন হ্রাস পাচ্ছে। আর তোমরা সবাই বিভিন্ন কান্ট্রির মুখোমুখি হচ্ছ। মূল্য দাও না তো, এই কৃষকদের মূল্য তো দাও না। কীভাবে দেবে? এই সমাজটা তো একদম নোংরা পচা একটা সমাজ, যেটা তোমরা তৈরি করে ফেলছো। সুশীল সাজে, সুশীল দুর্ভিক্ষে পড়ো, ওই সেই ৭৬-এর মনন্তর, এগুলোর মতো দুর্ভিক্ষে পড়ো, তাহলে বুঝতে পারবা যে সুশীল কাকে বলে।